काले से डर गए क्या हुआ दिल वाले आए हम काले हैं तो क्या हुआ दिल वाले आए काले हैं तो क्या हुआ दिल वाले आए। ছোট্ট বাপি লাহিড়ী বলেই পরিচিত। সারা দেশের মানুষকে সঙ্গীতে আশার আলো দেখাচ্ছে বাংলার রাজদীপ। অল্প বয়সেই একের পর এক বিখ্যাত টেলিভিশন শোতে অংশগ্রহণ, তাতে আরও জনপ্রিয়তা বাড়িয়ে দিয়েছে সঙ্গীত শিল্পীর। এই কয়েক বছরে দারুণ জনপ্রিয়তা পেয়েছে ছোট্ট রাজদীপ ঘোষ। টেলিভিশনে বৃহত্তম গানের প্রতিযোগিতায় দুর্দান্ত পারফরম্যান্স মুগ্ধ করেছে সকলকে। নমস্কার, আমি রাজদীপ ঘোষ। আমার বাড়ি হাওড়া জেলার মাকুড়দায়। আমি সোনি এন্টারটেনমেন্ট টেলিভিশন আয়োজিত সুপারস্টার সিঙ্গারে টপ 15-এ জায়গা করে নিয়েছি। সবাই আমাকে আশীর্বাদ করবেন যেন আমি ভালো করে গান গাইতে পারি এবং আমাকে সাপোর্ট করবেন যেন আমি ফাইনাল পর্যন্ত যেতে পারি। শিশু শিল্পীর গানের স্বর, উচ্চারণ ও সুরের লড়াইয়ের মাধ্যমে বেছে নেওয়া হয় কার গলার স্বর ও সুর বাকিদের থেকে ভালো। সেই দিক থেকে যোগ্যতা অর্জন করে ডোমজুট থানার মাকড়দহ এলাকার ছোট্ট ছেলেটি 2019 সালের পর থেকে একাধিক টেলিভিশন শোতে অংশগ্রহণ। রাজদীপের সদা হাস্যময় মুখ দর্শক বা সাধারণ মানুষের মন জয় করার পাশাপাশি জাজদেরও মন জয় করে নিয়েছে তার সুরের জাদু। টিভিতে বসেই ছেলেকে দেখছি, টিভির অপেক্ষায় থাকি যে কখন আমার ছেলেকে দেখবো। বাকিটা ভিডিও কলে দেখছি। প্রতিদিন কি কথা হয়? হ্যাঁ, কথা হয়। এই যে খেতে ভালোবাসে নিজের আপনার হাতে, এই খাবার সময় কি বেশি মনে পড়ে ছেলের কথা? সেই সব খাবারগুলো আমি খেতেই পাচ্ছি না। ও যে খাবারগুলো ভালোবাসে, শুনলেও আমার যেন মনে হচ্ছে যে আজকে কি খেলো না খেলো, এরকম মনে হয়। ওখানকার খাওয়া দাওয়াটা তো একটু আলাদা। আমার দুটো পরীক্ষা চলছিল, একটা হচ্ছে মেয়ের বিয়ে আর এক হচ্ছে ও ওখানে পরীক্ষা দিতে গেছে। দুটোর মধ্যে আমি কিভাবে চালিয়ে যাব, যেহেতু ওরাও 1-1.5 মাস ওখানে আছে। হ্যাঁ, কিন্তু ওর বিয়ে, আমার মেয়ের বিয়ের ঠিক 4 দিন আগে ওর ঘোষণা হয়ে গেল যে ও সিলেক্ট হয়ে গেছে। ভাবছিলাম যে ও আসতে পারবে কিনা, কিন্তু ঠিকই ও চলেও এলো। 4 দিনের জন্য এসেছিল, তারপরে বাবাকে নিয়ে আবার চলে গেল। সব কাজ টাজ, ওর বাবার যে ব্যবসা, সব কিছু মানে রেখে, বলতে গেলে আমার শ্বশুরমশাই আছেন, ওনার ওপরে রেখে দিয়ে ও এখন ওখানেই আছে, বর্তমান মুম্বাইতে আছে। যখন ওনারা ডাকবেন তখন হয়তো আমি গিয়ে ছেলেকে দেখতে পাবো। এখনও তো সুপারস্টার সিঙ্গার সোনি এন্টারটেনমেন্টে আছে। আপনারা দেখবেন রাত্রি 8টা থেকে শনি রবি। ভীষণ গর্বিত মা হয়ে, বা আমার সারা ফ্ল্যাট ওকে যেভাবে গ্র্যান্ড ওয়েলকাম জানিয়ে সবাই যে আনন্দ করেছে। ও সময় 3-4 বছর বয়স থেকেও গান শিখছে দিদির সাথে, দিদি শেখাচ্ছিল, তারপরে কিছু গুরু রাখা হয়েছিল। তারপরে এখন ও তো প্রথম কথা আমাদের হাওড়া, হুগলি, বর্ধমান তো আছি, ঝাড়গ্রাম এবং বাইরেও কল আসছে। যেহেতু পড়াশোনাটা একটু অসুবিধা হয়ে যাবে বলে বাইরের কলগুলি এখন পাঠাচ্ছি না, বাইরেও প্রচুর কল এসছে। একটি সাধারণ পরিবার থেকে উঠে আসা রাজদীপ বাংলা ও হিন্দি উভয় ভাষাতেই বেশ সাবলীল। রাজদীপের মা পূর্ণিমা ঘোষ জানান, বাড়িতে দিদির গানের রেওয়াজ দেখে 3-4 বছর বয়স থেকে গানের প্রতি আগ্রহী হয় রাজদীপ। যেমন গান গাইতে ভালোবাসে, তেমনি চেয়ারে বসে অথবা কোনো ডাম বা জার পেলেই বাজনা বাজিয়ে সুর তোলে। গান বাজনার পাশাপাশি খেতে ভীষণ ভালোবাসে, বিশেষ করে বাড়িতে তৈরি বিরিয়ানি সেরা খাবার। হাওড়া থেকে রাকেশ মাইতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।